এই গরমে অনেক বাবা মাকে দেখা যায় বাচ্চার হিট র্যাশ বা ঘামাচি হলে বাচ্চাকে পাউডার লাগিয়ে দেন। ওনারা ভাবেন এই পাউডার লাগিয়ে দিলে ঘামাচি বা হিট র্যাশ কমে যাবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এক্ষেত্রে দেখা যায় যে এই পাউডার আমাদের যে সোয়েট গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডগুলো ঘাম তৈরি করে, ওই গ্ল্যান্ডগুলো কিন্তু ব্লক করে দেয়, ফলে ঘামাচির পরিমাণ আরও বেড়ে যায়, ফলে বাচ্চা আরও বেশি সাফার করে। সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে এই গরমে হিট র্যাশ বা ঘামাচি সে ছোট বাচ্চা হোক বা বড়, সবার কম বেশি হবেই। তো আমরা ডাক্তারবাবুরা সাধারণ ক্ষেত্রে কিছু অ্যাডভাইস দিয়ে থাকি, যেগুলো ফলো করলে কিছুটা হলেও ঘামাচি কম হয় বাচ্চাদের। আমরা সাধারণ বলে থাকি যে বাচ্চাদের আপনি নিয়মিত দৈনন্দিন প্রতিদিনই কিন্তু স্নান করাবেন। প্রত্যহ চেষ্টা করবেন দুবার নর্মাল জলে গাটা মুছিয়ে দেওয়ার। বাড়ির যে দিকটায় টেম্পারেচার কম থাকে বাচ্চাকে সে দিকটায় রাখুন। এই ঠান্ডা টেম্পারেচারে কিন্তু বাচ্চার এই হিট র্যাশ বা ঘামাচির পরিমাণ অনেকটা কমে যায়। খুব টাইট বা সিনথেটিক জামা কাপড় পরাবেন না, হালকা সুতির জামা কাপড় পরান। স্কাই ব্লু, ইয়েলো, সাদা এরকম হালকা কালারের জামা কাপড় পরান, এতে শরীর অনেকটা ঠান্ডা থাকবে। ডাব, শরবত, আখের রস, এই সব জিনিসগুলো একটু বেশি করে দেবেন, ফলে এতেও কিন্তু শরীর ঠান্ডা থাকবে এবং বাচ্চার কিন্তু ঘামাচি বা হিট র্যাশের পরিমাণ অনেকটাই কমবে। কেউ যদি বাচ্চাকে এসির মধ্যে রাখেন, তো এসির টেম্পারেচার মিনিমাম কিন্তু 26-এর নিচে কমাবেন না। আর যদি কুলার বা টেবিল ফ্যানের সামনে রাখেন, তো ডাইরেক্ট কুলার বা টেবিল ফ্যানের হাওয়াটা যাতে বাচ্চার না লাগে সেই দিকে খেয়াল রাখবেন। এসব ক্ষেত্রে বাচ্চা ঠান্ডা লাগার ভয় থাকে। কিছু বাচ্চা যাদের ক্ষেত্রে এই হিট র্যাশ ইনফেক্টেড হয়, খুব গুচ্ছ গুচ্ছ আকারে বা মাল্টিপুল হয়, এসব ক্ষেত্রে বাচ্চারা কিন্তু অনেক বেশি সাফার করে। বাচ্চারা ঘ্যান ঘ্যান করতে পারে, অনেক বেশি ইচিং হয়, রেড র্যাশ তৈরি হতে পারে। এই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে। আর বড়রা যারা আমরা খুব গরম এনভায়রনমেন্টে কাজ করি, তাদের কিন্তু এই হিট র্যাশ বা ঘামাচির পরিমাণ বাড়বে এই গরমে। এছাড়া যারা খুব হেলদি, ওজন খুব বেশি, তাদেরও কিন্তু ঘামের পরিমাণ বাড়ে, ফলে হিট র্যাশের পরিমাণও বাড়বে। চেষ্টা করতে হবে এই গরমে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেলে ভাজা বা খুব রিচ খাবার অ্যাভয়েড করার। এই খাবারগুলো কিন্তু শরীরকে গরম করে দেয়, ফলে শরীরে ঘামের পরিমাণও বাড়ে, ঘামাচির পরিমাণও বাড়ে। কোনো পাউডার লাগিয়ে কিন্তু বাচ্চা হোক বড় হোক কারুর ক্ষেত্রে কিন্তু এই ঘামাচি বা হিট র্যাশ কমানো যায় না। এই ধারণাটাকে আপনাকে ফলো করতে হবে এবং যে কথাগুলো বললাম এগুলো যতটা মেনে চলবেন, তাহলে কিন্তু এই ঘামাচি বা হিট র্যাশের প্রবলেম কিন্তু অনেকটা সলভ হবে। থ্যাংক ইউ।